আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব ইবলীসের মৃত্যুর সম্পর্কে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত দুনিয়ায় আর একটি প্রাণী অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে আজরাইল, আমি তোমাকে জীবের জান কবজ করার জন্য এ যাবৎ যত শক্তি ও ক্ষমতা প্রদান করেছিলাম, আজ তা 10 গুণ বাড়িয়ে দিচ্ছি। দুনিয়ার সৃষ্টি প্রথম হতে কিয়ামত পর্যন্ত সমগ্র জীবের জান কবজ করতে তুমি যত কষ্ট প্রদান করেছ, তার সমষ্টি 10 গুণ শাস্তি দিয়ে আজ তুমি ইবলীসের জান কবজ করবে। আল্লাহ পাকের আদেশে মালাকুত মাউত দোজখ হতে 70,000 আযাবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলীসের জান কবজ করার জন্য দৌড়াতে থাকবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম পাপিষ্ঠ ইবলীসের জান কবজ করার জন্য তার পিছনে পিছনে ধাওয়া করলে সে দ্রুত পলায়ন করে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে সহজে ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ হুঙ্কার ছাড়বেন যে তখন যদি দুনিয়ায় কোনো জীব মানব বর্তমান থাকত, তবে সেই ভীষণ গর্জনের শব্দেই সকলের মৃত্যুর মুখে ধাবিত হতো। পাপিষ্ঠ ইবলীস ভয়ে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকটে এসে দাঁড়িয়ে বলতে থাকবেন, হে আদম, তোমারই জন্য আজকে আমার এই দুর্দশা। ঠিক এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম তার দরবার নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অগ্নির জিনজিল আবদ্ধ করে সমস্ত প্রকারের আযাবের সাথে তার জান কবজ করবেন। তৎপর মালাকুত মাউত আল্লাহ তাআলার আদেশে যাবতীয় ফেরেশতাদের জান কবজ করবেন। ফেরেশতাদের জান কবজ করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে মালাকুত মাউত, আমার সৃষ্টির মধ্যে এখন কে কে জীবিত আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম উত্তরে বলবেন, ইয়া আল্লাহ, এখন আপনার আরশবাহী 8 জন ফেরেশতা ও ইসরাফিল, মিকাইল এবং জিবরাইল এবং আপনার অধম দাস আজরাইল ব্যতীত কেউ জীবিত নেই। আল্লাহর আদেশে মালাকুত মাউত তাদেরও সকলের জান কবজ করবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, তুমি নিশ্চয়ই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার এ বাণী অবগত আছো, অতএব মৃত্যুর হাত হতে তুমিও নিষ্কৃতি পাবে না। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবেন।